This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিটিশ অধিকৃত ভারতের পাঞ্জাবে এক বাঙালি ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন অরুণা আসফ আলী। তার পৈতৃক নাম ছিল অরুণা গাঙ্গুলি। তার বাবা উপেন্দ্রনাথ গাঙ্গুলি ছিলেন একজন রেস্তোরাঁর মালিক এবং মা অম্বালিকা দেবী ছিলেন ব্রাহ্ম সমাজের একজন সক্রিয় সদস্যা। অরুণা তার প্রাথমিক শিক্ষা নৈনিতালের অল সেমিট বোর্ডিং স্কুলে সম্পন্ন করেন এবং তার উচ্চশিক্ষার জন্য লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে ভর্তি হন। তবে অল্প বয়সের মধ্যেই তিনি দেশাত্মবোধ এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। 1930-এর দশকে অরুণা আসফ আলী মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই একজন সক্রিয় ও প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। এই সময় তার পরিচয় হয় প্রখ্যাত আইনজীবী এবং কংগ্রেস নেতা আসফ আলীর সঙ্গে, যিনি ছিলেন তার থেকে প্রায় 21 বছরের বড়। তাদের সম্পর্ক নিয়ে সমাজে বেশ সমালোচনা হলেও অরুণা তার ভালোবাসার প্রতি অবিচল ছিলেন এবং 1928 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিবাহ ছিল অরুণার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ এর ওপর থেকেই তাকে স্বাধীনতা সংগ্রামে গভীরভাবে জড়িয়ে পড়তে হয়। অরুণা আসফ আলী তার নির্ভীকতা এবং আপোষহীন মনোভাবের জন্য পরিচিত ছিলেন। 1932 সালে লবণ সত্যাগ্রহে অংশগ্রহণের জন্য তাকে কারাবরণও করতে হয়। তিহার জেলে তিনি রাজনৈতিক বন্দীদের প্রতি অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং অনশন ধর্মঘট পালনও করেন, যা ফলস্বরূপ কারাগার বন্দীদের অবস্থার উন্নতি সম্ভব হয়। তার এই পদক্ষেপ তাকে সাধারণ মানুষের কাছেও আরও বেশি জনপ্রিয় করে তোলে। তবে অরুণা আসফ আলীর জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ছিল 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনের সময় মহাত্মা গান্ধী বহু কংগ্রেস নেতাকে ব্রিটিশ সরকার গ্রেফতার করে নেয়। এই পরিস্থিতিতে অরুণা আসফ আলী অত্যন্ত সাহসিকতার সঙ্গে আন্দোলনের হাল ধরেন। 9 আগস্ট 1942 সালে মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পতাকা উত্তোলন করেন এবং ব্রিটিশদের ভারত ছাড়োর আহ্বানও জানান। এই ঘটনাটি তাকে ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা হিসেবে পরিচিতি দেয়। ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করার জন্য হুলিয়াও জারি করে, কিন্তু তিনি দীর্ঘ সময় ধরে আত্মগোপন করে আন্দোলন চালিয়ে যান। তিনি নিয়মিত ইনকালাব নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করেন, যা গোপনীয়ভাবে বিতরণ করা হতো এবং স্বাধীনতা আন্দোলনে বার্তাও ছড়িয়ে দিত। এই সময় তিনি বোমা তৈরি ও বিতরণ এবং বিপ্লবী কর্মকাণ্ডের সহায়তা ও রাজনৈতিক কর্মীদের আশ্রয় দেওয়ার মতো বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িত ছিলেন। 1946 সালে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত প্রত্যাহার করলে অরুণা আসফ আলী আত্মগোপন থেকে বেরিয়ে আসেন। স্বাধীনতার পর তিনি রাজনীতিতে সক্রিয় থাকেন। তিনি ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। স্বাধীনতার পর তিনি কংগ্রেসের সমাজতান্ত্রিক শাখায় যোগ দেন এবং পরে সোশ্যালিস্ট পার্টিতেও যোগ দিয়েছিলেন। 1955 সালে তিনি দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবেও নির্বাচিত হন। অরুণা আসফ আলী শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজকর্মীও। নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য তিনি বিপুল কাজ করেছেন। তিনি নয়া আলো প্যাট্রিয়ট নামক সংবাদপত্রের সম্পাদনাও করেছেন এবং যার মাধ্যমে তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার চিন্তাভাবনা প্রকাশ করতেন। 1964 সালে পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর পর অরুণা আসফ আলী রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। তবে তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তখনও যুক্ত ছিলেন। তার অবদানকে স্বীকৃতি জানিয়ে ভারত সরকার তাকে একাধিক পুরস্কারে সম্মানিত করে। 1996 সালের 29 জুলাই অবশেষে তিনি মৃত্যুবরণ করেন এবং মরণোত্তর 1997 সালে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান
ভারতরত্ন প্রদান করে। তার স্মরণে 1998 সালে ভারতীয় ডাক বিভাগ থেকে একটি স্মারক ডাকলিপিও প্রকাশ করা হয়। অরুণা আসফ আলী ভারতের ইতিহাসের পাতায় একজন নির্ভীক এবং আপোষহীন নেত্রী হিসেবে অমর হয়ে থাকবেন, যিনি তার জীবনের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতা এবং সমাজ উন্নয়নের জন্য। তিনি প্রকৃত অর্থেই ছিলেন একজন গণতন্ত্রের প্রহরী এবং সমাজতান্ত্রিক আদর্শের প্রতীক। সংবাদ শিরোনামের পক্ষ থেকে বীর বীরাঙ্গনা অরুণা আসফ আলীকে জানাই জন্মদিনের সশ্রদ্ধ প্রণাম। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।